হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তো এখন কিন্তু বেলা 11টা বাজে। তো সকালে অনেকক্ষণ উঠেছি, স্নান দান হয়ে গেছে। আমরা তো ঠাকুরের দীক্ষিত, তো ইষ্টভীতি সব রকম হয়ে গেছে। পুজোর জোগাড় মোটামুটি কিছুটা করেছি। আর এবার আমি পুজোটা কমপ্লিট করবো। একটু বসে ফ্রেশ খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা পড়েছে তো। তো ঠাকুরের কাজ কিছুটা করে একটু বসে ফ্রেশ খেয়ে নিলাম, আর এবার পুজো করব। তো চলো, পুরোটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। তো যারা বড় তাদেরকে আমার প্রণাম, আর যারা ছোট তাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা। আর যারা আজ নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো বেল বাটনটা প্রেস করে দিও আর ভিডিওটা দেখতে থাকো। তো চলো, পরে দেখা হচ্ছে। তো পুজো করার আগে মেয়ের শেকটা আর আমার শেকটা একটু রেডি করে নেব, কারণ দুজন আলাদা ফ্লেভার খাই। মেয়ে পছন্দ করে রোজ ক্ষীর আর আমি পছন্দ করি ম্যাঙ্গো। তো এটা ওর শেকটাই বানাচ্ছি। তো শেকটা কিন্তু বানিয়ে একটু সময় রেখে দিতে হয়। দেখো, এটা রোজ ক্ষীর ফ্লেভার। এটা খেতেও কিন্তু ক্ষীরের মতো একদম টেস্ট, খুব টেস্টি খেতে। তো শেকটা বানিয়ে কিছু সময় রেখে দিতে হয়, রেখে দিলে ওটা ভারী হয়ে যায়, মানে থিকনেসটা খুব ভালো হয়। ওটাতে পেটে থাকে অনেকক্ষণ, মানে চট করে খিদেও পাবে না, আর খেতেও খুব ভালো লাগে। তো সেই জন্য আমি বানিয়ে রেডি করে রাখছি, মেয়ে খেয়ে নিতে পারবে। আর আমি ওকে শেক দিয়ে আমি কিন্তু একদম পুজো করতে চলে যাব। দেওয়া হয়ে গেছে, আর দেখো এবার আমি বসে শেক খাচ্ছি। তো যাই হোক, আমি শেক খাই, আর তারপর যাই হোক আমি শেকটা খেয়ে নিই, আর পরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো বসে বসে রিলস বানাচ্ছিলাম। তো রিলস বানাতে কিন্তু আমার খুব ভালো লাগে। সব কিছু কিন্তু আমি ইউটিউবে পোস্ট করি না। তো তোমরা চাইলে ইনস্টাতে আমাকে ফলো করতে পারো। আমার ইনস্টার লিঙ্ক কিন্তু আমার ইউটিউব চ্যানেলে। তো কিছু শর্টস ছিল গ্যালারিতে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরব ব্যথা। কাছে
গোপনে আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা, ও কাছে পেয়ে এমন। তো এই রাইস কুকারটা আমাকে মেয়ে একবার বিবাহবার্ষিকীতে গিফট করেছিল, তো ইউজ হয়নি। তো আজ আমি প্রথমবার রাইস কুকারে ভাতটা করলাম। তো ভাতগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আসলে করব করব করে করা হচ্ছিল না, আর ভাবছিলাম ঠিকঠাক করতে পারবো কি না। তো ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা দেখে মেয়ে বললো যে এইভাবে করো। তো যাই হোক, প্রথমবারই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আজকে খাবারে দেখো মোচার ঘন্ট ছিল, সাথে ডাল ছিল, আর আগের দিনের মাছের ঝোল ছিল। তো দেখো মেয়ের পড়া ছিল, মেয়েকে পড়াতে দিয়ে আমি একটু গিফট কিনতে গেছিলাম, আর বাড়ি চলে এসেছি। তো দেখো পাউরুটি মেয়েকে বাটার দিয়ে দিলাম, আর আমার জন্য একটু দুধ চা খেতে ইচ্ছে করেছে। শীতের দিনে কিন্তু একটু দুধ চা খেতে ভালোই লাগে আদা দিয়ে। তো একটু চা করে নিচ্ছি। আর দেখো বাজারে গেছিলাম, একটা বিয়ে বাড়ি আছে কালকে, গিফট কিনতে। তো এটা চামচ রাখার স্ট্যান্ড পছন্দ হলো, এটা নিলাম। আর এই একটা ছোট্ট চামচ দেখো নুন দেওয়ার জন্য, এটা নিলাম একটা, খুব ছোট্ট। এই একটা স্ট্যান্ড, অনেক স্ট্যান্ড ছিল নষ্ট হয়ে গেছে, কোথায় পাচ্ছি না, তো সেই জন্য একটা নিই। আর এদিকে চাটা কিন্তু হয়ে গেছে, আর চাটা আমি নামিয়ে নিচ্ছি। আদা দিয়ে দুধ চা কিন্তু খুব ভালো লাগে। তো চলো এবার চাটা খাবো আমি। তো পাউরুটি দিয়ে কিন্তু দুধ চা খেতে দারুণ লাগে, আর আদা দিয়েছি, চাটা কিন্তু খুব ভালো হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা খুব ছোটই হয়ে গেল। তো আজকে অ্যাকচুয়ালি রান্না বান্না করিনি, কালকেই বলেছিলাম তোমাদেরকে, মাছের ঝোল রান্না করে রেখেছিলাম। আর বাজারে গেছে একটা গিফটও কিনেছি, কালকে একটা বিয়ে বাড়ি আছে, প্যাকিং করা আছে, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম। তো তারপর অভিনবদের বাড়িতে বসে কিছুক্ষণ গল্প টল্প করে মেয়েকে নিয়ে ফিরলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন আরেকটা ভিডিওর সাথে কাল আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। টাটা, গুড নাইট।